সো ওয়েল আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে ফার্স্টে আমার যে বিষয়টি দেখাবো, আজকে যে টপিকটি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় তা কিন্তু আমরা সকলেই জানি, বাট ভালো করে যে জানি না যে ব্যাকগ্রাউন্ডটা যে সঠিকভাবে কিভাবে রিমুভ করতে হয়, বা যেমন বিগিনার রয়েছেন তারা তো কাজটি ভালো করে বুঝেন না। তো তাদের জন্যই এই ভিডিওটি মাস্ট বি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো আমরা দুইভাবে রিমুভ করতে পারি। ফার্স্ট আমরা ফটোশপ দিয়ে রিমুভ করি, না হলে আমরা অন্য কোনো সফটওয়্যার দিয়ে মোবাইলে রিমুভ করি বা কম্পিউটারে, বাট ওগুলো দরকার নেই, আপনি অনলাইনে চাইলে রিমুভ করতে পারবেন। সো আমার অ্যাডভাইস, আমি ফটোশপ ওপেন করে দেখাচ্ছি। যে আগে ফার্স্টে দেখাই ফটোশপ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারপরে আমি আপনাদেরকে অনলাইনে কিভাবে এআই দিয়ে রিমুভ করবেন তার প্রসেস আমি এখনই দেখা দিচ্ছি। একটা ভিডিওতে আজকে একবারই সবকিছু কভার করে দিব। সোহেল, আমি আমার ফটোশপ 2025 ভার্সন আমি ব্যবহার করতেছি। এখন আপনি যদি কোন ভার্সন ব্যবহার করেন ইন ডাজন্ট ম্যাটার, আপনি যদি 24 অথবা 25 ব্যবহার করেন তাহলে ভালো, আর যদি তার নিচের ভার্সন ব্যবহার করেন নো প্রবলেম। তাদের জন্য একটা টপিক আমি বলে দিব। আর যাদের ফটোশপ আছে অনেক ওল্ড বা অনেক পুরানো পিটিকেল ভার্সন, তাদের জন্য আমি আরেকটা প্রসেস এখানে দেখাবো। ধরেন আমি আমার একটা থাম্বনেইল বানানোর সাইজ নিয়ে নিলাম, ধরে আমি একটা থাম্বনেইল বানাবো। সেই থাম্বনেইল বানানোর জন্য এখন সাইজ কত তা কিন্তু দেখতে হবে। সো আমার কিন্তু 1280x720, সেটা হচ্ছে থাম্বনেইল তৈরি করা ম্যাক্সিমাম একটা সঠিক সাইজ। সো এটা নিয়ে কিনে ক্লিক করলাম। ধরেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আগে দেখাচ্ছি থাম্বনেইল বানানোর সময় কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এগুলাই ম্যাক্সিমাম সময় খেয়াল করে থাকি। সো ধরেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আর এটাকে আমি অপাসিটি বাড়ানো কমানোর জন্য আমি এটা ডার্ক করে দিয়ে এটা ফেলে দিই। নিয়ে ধরেন আমি এটা আগে অপাসিটি কাস্টমাইজ করলাম। জাস্ট করার পর আমরা প্লিজ অ্যাডভান্সড বা শিফট কন্ট্রোল পি প্রেস করলাম, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। আমরা এখানে যে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, যেটা হতে পারে যে কোনো একটা ইমেজ, হয়তোবা আমরা ম্যাক্সিমাম সময় ইমেজগুলো নিয়ে থাকি। আর ফটো এডিটিং এর জন্য কিন্তু সবথেকে হাই রেজুলেশনের ছবি কিন্তু পারফেক্ট। ধরেন আমি এই একটা ছবি নিয়েছি, দিয়ে এটা এখানে যারা 24 অথবা 25 ভার্সন ইউজ করেন তারা কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। আর যারা হয়তো এই অপশনটি নাই আপনাদের ইয়েতে, পুরানো ভার্সন যারা ইউজ করেন তারা কিন্তু এই অপশনটি পাবেন না। আর যাদের এই অপশনটি, যারা এই ভার্সন ইউজ করেন এই অপশনটি শো করে না, তারা এখান থেকে উইন্ডোতে যাবেন, তারপরে গিয়ে হলো কন্ট্রোল ট্র্যাক্স বার, এটা দিলেই কিন্তু জাস্ট এটা চলে গেল, এরকম থাকবে। আবার এখান থেকে দিলে এখানে চলে আসবে। আসার পর জাস্ট এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আর যারা হয়তো বা এই ভার্সনগুলো নেই, আপনাদের অনুরোধ ছিল এই 24-25 ভার্সনগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য, কারণ এই ভার্সনগুলোতে অ্যাডভান্স কাজ কিন্তু করা হয়। সো এটা হচ্ছে মূলত আমার ছবি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছবি। এখন এই ছবিতে যদি আমরা কোনো কাস্টমাইজ এখন করতে চাই, করতে পারবো, অন্য ছবিতে বসাই দিতে পারবো। যা এখানে থাম্বনেইল কিন্তু আমাদের তৈরি করার একটা উপযুক্ত একটা ইয়ে হয়ে গেল, রাইট? তো থাম্বনেইল করার উপযুক্ত হইলে এখন যদি আমরা সেই থাম্বনেইলটা এখানে একটা ইয়ে বসাই, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আমার কিন্তু প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু এইটা পেয়ে যাবেন, এই লাইটটা পেয়ে যাবেন। সো ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক উপায়। ধরেন আপনাদের পুরানো ভার্সন ইউজ করেন, ধরেন আপনারা এই অপশনটি নেই, ধরেন আপনারা এখান থেকে আপনারা ডাইরেক্ট নো প্রবলেম, আপনাদের আরেকটা টপিক দেখে দিচ্ছি। এখান থেকে সিলেকশন টুলে যায়, সিলেকশন টুলটা নেবেন, নিয়ে আপনাদের এটা অনেকেই হয়তোবা ভালোভাবে করতে পারেন না, যারা ড্রয়িং জানেন, যারা হয়তোবা কাজে নতুন, তারা হয়তোবা এটা ভালো করে করতে পারবেন না। এখান থেকে যদি আমি
আর এটাকে সিলেক্ট ক্লিপিং মার্কস দেই, তাহলে কিন্তু আমার ওইটা রিমুভ হয়ে গেল। বাট এখানে কিন্তু এগুলো রয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু ক্ষতিকর। এগুলো কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না এভাবে, এভাবে করার দরকার নেই। এখন আপনারা জাস্ট যদি এটা আসেন, তাহলে এখান থেকে আপনারা সাবজেক্ট ক্লিক করবেন, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেন আপনারা তারপর এখান থেকে মার্কস প্লেস করবেন। লুক এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই রেজাল্টটা এখানে পাই সেটা কিন্তু এখানে পেয়ে যাই। আর যারা কাজ করেন তারা কুইক সিলেকশন টুল দিয়ে আস্তে আস্তে সিলেকশন করে নিতে পারবেন। বা অনেকেই কি করে, আমরা পেন টুল দিয়ে ধরে 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 আমরা পাত করে করে রিমুভ করে ফেলি। এরকম পেন টুল দিয়ে ধরেন আমরা রিমুভ করি। বাট এটা কিন্তু পেন টুলের কাজ কিন্তু সবাই যারা নতুন তারা হয়তো একদমই পারবেন না, তাদের জন্য সিলেকশন টুলটা দিয়ে বেস্ট হবে। এখানে অনেকেরই শুনছি নাকি 2000 যারা একটু ওল্ড, যারা 21 থেকে 25 ভার্সন পর্যন্ত ইউজ করেন, তাদের নাকি এখানে একটা ফিচার্স আছে। সেটা হচ্ছে এখান থেকে প্রপার্টিসে গেলে নাকি একটা ফিচার্স আছে, লাইক সেটা আমি জানি না। সো এখান থেকে কনভার্ট লিঙ্ক, এগুলো সম্পর্কে কিছু এরকম আমার আইডিয়া নেই। বাট এগুলো যে আমি আইডিয়া রাখলে ওগুলো আমি করি না পার্সোনালি। তো আবারও ধরেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে এখান থেকে বলে অনেক সময় রিমুভ ব্যাকগ্রাউন্ড করা, বাট এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু উত্তম হচ্ছে মার্কস করে, তারপরে এই যে যারা নতুন ভার্সন ইউজ করেন তাদের জন্য কিন্তু রিমুভ টুল দেওয়া করে ফেলি আমরা বেশিরভাগ। রিমুভ টুল দিয়ে করে ফেলবো 24 এবং 25 ভার্সন ইউজ করলে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে যদি এগুলো না থাকে তাহলে আপনারা 24-25 ডাউনলোড করতে চান তাহলে আপনি পারবেন ফ্রিতে। সো ওকে, এখন এটা ফটোশপ দিয়ে দেখালাম। এখন ধরেন আপনারা এই কাজটি করতে পারতেছেন না, তারপরও বেশি ওল্ড যারা, নো প্রবলেম, আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখান থেকে আপনারা লিখবেন, দুইটা ওয়েবসাইটের পরিচয় করে দিব এখান থেকে, রিমুভ বিডি, এটা হচ্ছে 1 নম্বর ওয়েবসাইট। সো এই লিঙ্কটি আমি সম্পূর্ণ আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে করে নিতে পারেন, লিঙ্কে ঢুকে ডাইরেক্ট এখানে ঢুকে যাবেন। সো এটাই আমি পার্সোনালি বেশিরভাগ ব্যবহার করি, কারণ আমার যেহেতু রিমুভের প্রয়োজন সেজন্য কিন্তু এটা বেশি ব্যবহার করতে হয়। সেখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আমরা যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারবো। ধরেন আমি যেটা দেখালাম সেশনটা, সেটা আমরা সেটা দিয়ে আমরা এডিটিং একটা করে ফেলবো। এখন এখানে একটা হয় কি, এখন এখানে একটা যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে ডাউনলোড করতে গেলে আপনার যদি এটা ইউজ করতে চান ফ্রিতে কয়েকটা রেজলিউশন পাবেন, আর যদি পেইড ভার্সন ব্যবহার করেন, পেইড করে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু ম্যাক্স পাবেন। এখান থেকে ম্যাক্সে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে কয়েনের যে অপশনটি আছে সেটা কিন্তু চাচ্ছে। সো আমার যেহেতু এগুলো সাইন আপ করি নাই, আর এগুলো সাইন আপ করেই আজ পর্যন্ত ইউজ করি নাই, সেজন্য কিন্তু অনেকেরই এটা রেজুলেশনটা নর্মাল পাবেন না। তাই আরেকটা আমি দেখে দিচ্ছি, আপনি চাইলে অ্যাডোবি যে একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে অ্যাডোবি ফ্রি রিমুভার, অ্যাডোবি এক্সপার্ট, এই যে এইটাই ব্যবহার করবেন আপনারা। এইটাই ব্যবহার করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে চাইলে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন এবং হাই রেজুলেশনে নামাতে পারবেন। সেখানে দেখাচ্ছি, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার এটা রিমুভ করে দিচ্ছে। এটা কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ছাড়া কিন্তু এটা অনলাইন বিশেষজ্ঞ এআই করে থাকে, সেজন্য কিন্তু এটা কিন্তু নেট ছাড়া পাওয়া পসিবল না। সো ম্যাজিকটাই দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা অ্যাডোবি স্টকের
দিতে চাই তাহলে আমরা এটা করতে পারবো, বাট আমরা নর্মালি ফটোশপে দিয়ে এটা করতে পারবো। সেখান থেকে এখন আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। ও মাই গড, কি চমৎকার একটা দেখালো সে। সো আমার এটাও সম্পূর্ণটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সোহেল, আমার কারেন্টটা অলরেডি চলে গেছে, সেজন্য কিন্তু আমার মাইক্রোফোনটি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, যার ফলে আমার ওয়াইফাই দিয়ে আমি আবারও আমার ইউএসবি দিয়ে আমি এটা কাজ করলাম। সো এটা কিন্তু কি ম্যাজিকের মতো কাজ করেছে, এই ম্যাজিকটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনারা যদি এটা ব্যবহার করতে চান তাহলে আমার ওয়েব ডেসক্রিপশন বক্সে সবগুলা লিংক আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে ব্যবহার করে নিতে পারেন। সো ওভারঅল আজকে যেহেতু কারেন্ট চলে গেছে, ক্যাকে শুরু হয়ে গেছে ইপিএস এর। সো ওভারঅল সবকিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আমি আপনাদের ইন্টারেস্টিং জিনিসগুলো দিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতো ভিডিওটি এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু